আমি একটা হুকুম দিলে সন্তানকে রাগ করে না মানলে, আর আমার আল্লাহর কত হুকুম অমান্য করছি। শুধু অমান্য করেই ক্ষান্ত নয়, কত পাপের মধ্যে আমি আর আপনি লিপ্ত হয়ে গেছি, পৃথিবীর কেউ না জানলেও একমাত্র জানেন কে? এই পাপ করার পরে, অপরাধ করার পরে আমি আপনি বাসায় আসছি, আমার আল্লাহ রাগান্বিত হন নাই, বেজার হন নাই। আমি বাসায় এসে ঢুকেছি, আমার যে খাবার, প্রতিনিয়তের যে খাবারগুলো আছে, আমার মজাদার খাবার, আমার চাহিদা মোতাবেক খাবার, আমার স্ত্রী, আমার সন্তানেরা, আমার আত্মীয় স্বজনরা এই খাবারগুলোর ব্যবস্থা করে রেখে দিয়েছে। আমি এসেছি, টেবিলে বসেছি, খাবার খাচ্ছি, আমার দয়ালু আল্লাহ আমাকে কিছুই বলছেন না। ও মুসলমান, খাবারটা খাওয়ার পরে আমি সুন্দর করে রেস্টের প্রয়োজন, আমি রেস্টে চলে গেছি, আমি রেস্ট করতেছি। আল্লাহ তাআলা আমার প্রতি তখনও হেল্প করছেন, সাহায্য করছেন। আমি ঘুমাবো এমন অবস্থায় আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আমাকে সাহায্য করছেন, আমাকে পাহারা দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। সেই রব তো আমরা পেয়েছি, খুশি না বেজার? এমন রব পেয়ে যদি খুশি হয়ে থাকেন, বলেন না আলহামদুলিল্লাহ। অথচ দুনিয়ার মানুষের সামনে সামান্য একটু ভুল করে ফেললে, একটু অপরাধ করে ফেললে, দুনিয়ার মানুষটা আপনাকে আমাকে ক্ষমা করে না, আপনাকে আমাকে মাফ করে না। আমিও মাফ করি না অনেক সময়, আপনিও অনেক সময় মাফ করেন না। আমার আপনার রব কত দয়ালু, কত দয়ালু, কত অপরাধ আমরা করে যাচ্ছি, কত হুকুমের অবাধ্যতা আমরা করে যাচ্ছি। আমার আপনার রব একটি বারের জন্য আমার আপনার উপর ক্ষুণ্ণ হন না, অনুক্ষুণ্ণ হয় না, রাগান্বিত হচ্ছে না। অপরাধ করছি, আমি যে কাজগুলো, আমার চাহিদাগুলো পূরণ করার পরেও আল্লাহ তাআলা আমার দিকে তাকিয়ে আছে। বান্দা, তুই তো ফজরের নামাজ পড়স নাই, সুবিধা নেই, জোহর পড়, জোহর পড়স নাই, আসর পড়, আসর পড়স নাই, মাগরিব পড়, মাগরিব পড়স নাই, এশার পড়, এশার পড়স নাই, জুমা পড়, পরের দিন পড়, পরের দিন পড়। বান্দা, তুই পাপটা করে ফেলছস, ওই অপরাধটা তুই করে ফেলছস, অসুবিধা নাই, অসুবিধা নাই, আমি আছি তো, তুই আস, ফিরে আয়, আমার দিকে ফিরে আয়। আমি আল্লাহ তাআলার কাছে একবার তুই ক্ষমা চাবে, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ তাআলা এমন ভাবে ডাকতে থাকেন, বান্দা অপরাধ করার পরে একদিন বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় না, আল্লাহ অপেক্ষায় থাকেন। ফেরেশতারা বলে, আল্লাহ পাপ লেখি। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা, তুমি জানো না, ও তো আমার মাহবুব, আমার বন্ধুর উম্মত। সুবহানাল্লাহ, ও তো আমার বন্ধুর উম্মত। বন্ধুর সাথে না আমি ওয়াদা দিয়েছি, বন্ধুর উম্মতের প্রত্যেকটা উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ তো নিয়ে নিয়েছি। আল্লাহু আকবার বলেন। পাপ লেখা যাবে না, বান্দা পাপের উপর আছে, প্রতিদিন পাপ করছে 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 করছে। আল্লাহ অপেক্ষায় আছেন, একদিন, দুই দিন, তিন দিন, মাস, বছর ক্ষমা চাচ্ছে না। এইভাবে করে মৃত্যুর আগ মুহূর্ত মৃত্যুবরণ করবে, এর আগেও যদি ওই বান্দাটা রব্বে কারীমের দরবারে হাতটা উঠিয়ে একবার বলে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা হাতটা উঠাতে দেরি হয়, ওই বান্দার চোখ থেকে পানি পড়তে দেরি হবে, ওই বান্দার জিন্দেগীর সকল গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিই। এমন রব তো আমরা পেয়েছি, এমন মালিক আমরা পেয়েছি। সেই মালিক বলছেন, বিপদে পড়লে আমি আল্লাহ তাআলাই তোমাকে উদ্ধার করি, মুসিবতে পড়লে আমি আল্লাহ তাআলাই তোমাকে বাঁচাই, আবার তোমাকে যখন সুখে রাখি তখন আমি আল্লাহ তাআলাই তোমাকে সুখে রাখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, একজন কৃষক দেখবেন যখন সে বিপদে পড়ে যায়, তার ফসলগুলো নষ্ট হয়ে যায়, খরা হয়, তখন ওই কৃষক অনেক সময় মসজিদের ইমামের কাছে আসে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, ফসলের অবস্থা ভালো নেই। মানুষের কাছে বলে, ভাই একটু দোয়া করেন, এইবার এই বছরের অবস্থা খুব একটা, এই সিজনের অবস্থা খুব একটা ভালো নয়। যখন আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে, ওই ব্যক্তি পড়ে ভুলে যায়, ওই ব্যক্তি পড়ে ভুলে যায়, হা
এই জন্য ভাইরা আমার, বিপদে ফেলেছেন আল্লাহ, উদ্ধার করবেন আল্লাহ। আল্লাহ তাআলা এমন ব্যক্তি সম্পর্কে বলেন যে বিপদে পড়লে আল্লাহর দ্বারস্থ হয়, উদ্ধার হওয়ার পরে আবার ভুলে যায়, কিন্তু এই যে উদ্ধার হওয়ার পরে স্বাভাবিক অবস্থায় আছে, এই অবস্থাই তো করেছেন আল্লাহ। কে করেছেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা মুলকের 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাঈক। আল্লাহ তাআলা বলছেন, এই যে পানি তোমাদের চোখে দেখা যায়, একসময় পানি আমি নিচে নিয়ে যাই, শুকিয়ে যায়, জমিনগুলো ফেটে চৌচির হয়ে যায়, তুমি মনে করছো যে খরা হয়েছে, জমিন তো নষ্ট হয়ে গেছে, আবার এই পানিটা উপরে উঠাই আমি আল্লাহ তাআলাই করি কাজগুলো। অতএব বান্দা, তুমি আমাকে ভুলো না। বান্দা, সর্ব অবস্থায় আমার প্রতি ডিপেন্ডার থাকো, নির্ভরশীল থাকো। কবিও তো এই কথাই বলেছেন, বরতাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম মিদানা রাস্তা হাসতে তু আসলা মাকাম ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি কোনো বান্দা আমার উপর নির্ভরশীল হয়, একমাত্র আমাকে সাহায্যকারী মনে করে, একমাত্র আমাকে রব মনে করে, সব কিছুর উপর ডিপেন্ডার আমার উপর হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ যার জন্য যথেষ্ট হয়ে যায়, তার আর কোনো কিছুর প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? অতএব মুসলমান ইমানদার, যেই কথা বলছিলাম,